আজ আমরা দেখব শীতের কপির বাম্পার ফলন পাওয়ার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ ধাপ, সেটা হচ্ছে জমি তৈরি বা মাটি তৈরি। এই ধাপটা সঠিকভাবে না করলে ভালো ফসল আশা করা যায় না। তাই এই মাটি তৈরি করার জন্যই আমি যে এই জমিটা চাষ করব তার জন্যই এনেছি ট্রাক্টর। প্রথমেই আমি আমার জমির পরিস্থিতিটা দেখাই। আগের ভিডিওতে তোমরা দেখেছো এই জমিটায় পুরনো কাটা ফসল যেটা ছিল সেটার গাছগুলো পরিষ্কার করে দিয়েছি। আগের ফসলের যে দাঁড়াগুলো ছিল সেগুলো এখনও রয়ে গেছে। তাছাড়া দেখো এর মাঝে মাঝে অনেক আমার লেবু গাছ বসানো আছে। এর গোড়াগুলো দেখো পরিষ্কার করেছি, কারণ এর গোড়াতে ট্রাক্টরের ফাল পৌঁছাবে না। তার জন্য আমি এগুলো কোদাল দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে মাটিটা কিছুটা খুঁচিয়ে নিয়েছি। আর মাটিটা আমি যথোপযুক্ত শুকনো করে নিয়েছি। এগুলো দেখতে পাচ্ছ কিছুদিন রোদ খাওয়ার জন্য মাটিটা অনেকটা শুকনো হয়েছে। যত মাটি শুকনো হবে তত চাষ ভালো হবে। তাছাড়া এর মাঝে যে জল নিকাশির ব্যবস্থা ছিল সেই জল নিকাশির জায়গাগুলো আমি দাঁড়ার মাথা থেকে মাটি কেটে সেগুলোকে ভরাট করে দিয়েছি। কেন করেছি সেটা আমি পরে বলছি। আমার এই জমির বর্তমান পরিস্থিতি থেকে কপি চারা বসানোর জন্য যে পর্যাপ্ত মাটি তৈরি এবং ট্রাক্টর চলাকালীন যে জিনিসগুলোকে আমাদের পাই টু পাই লক্ষ্য করতে হয় সেই জিনিসগুলোই তুলে ধরবো আজকের এই ভিডিওতে। নমস্কার বন্ধুরা, আমি স্নেহাশিস সবাই চাষি ইউটিউব চ্যানেলের মঞ্চতে আপনাদের সবাইকে স্বাগত। জমির মাটিটা কতটা গুঁড়ো করতে হবে, কতবার ট্রাক্টরে চাষ দিতে হবে, চাষের গভীরতা কতটা হতে হবে, এই উঁচু নিচু দাঁড়াগুলোর মধ্যে আগে কোনটা চাষ দিতে হবে, পরে কোন জায়গাটা চাষ দিতে হবে, দাঁড়া অনুযায়ী আড়াআড়িভাবে চাষ দেব নাকি লম্বালম্বিভাবে চাষ দেব, কোনটা ভালো হবে। সব চাষ হয়ে গেল। এবার এখানে দেখো মাটিটা চাষ হওয়ার পর কিভাবে বুঝবো এই মাটিটা কতটা শুকনো করতে হবে, কতটা শুকনো হলে কপি চারা বসানোর জন্য মাটিটা আদর্শ হবে। এই সব কিছু তথ্য এই ভিডিওতেই এখন দেখানো হবে। কপি চাষের সিরিজে আপনাদের স্বাগত, যেখানে আমরা তুলে ধরতে চলেছি একটা কপি চাষের জন্য মাটি তৈরি থেকে শুরু করে কপি কাটা পর্যন্ত একটা সিরিজ। সেই সিরিজ তোমরা পেয়ে যাবে সবাই চাষি ইউটিউব চ্যানেলের মধ্যে কপি চাষ প্লেলিস্টে। কপি চাষ প্লেলিস্টের এটা আমাদের দ্বিতীয় ভিডিও, যেখানে থাকছে মাটি সম্পর্কিত তথ্য। চলুন এবার স্বাগতম জানাই আমাদের ট্রাক্টরকে। চলুন। এবার আসি উঁচু নিচু দাঁড়া থাকলে চাষ দেওয়ার প্রসেসটা কীরকম। এদিকে এসো আমার সঙ্গে। এই দাঁড়াগুলো যেহেতু লম্বালম্বি আছে তার জন্য আগে প্রথমে আমাকে লম্বালম্বি চাষ করে নিতে হবে। তারপর যখন দাঁড়াগুলো ভাঙা শেষ হবে তখন আমরা আড়াআড়িভাবে চাষ দেব। ঠিক এইভাবে লম্বালম্বিভাবে চাষ দিতে হবে, যেভাবে লম্বালম্বি দাঁড়া আছে সেইভাবে। কারণ এই মাটিগুলো উঁচু আছে, তাই আগে আমি যদি দাঁড়াটা চাষ দিয়ে নিই মাটিটা লেভেল হয়ে যাবে, তারপর পুরো জমিটা সমানে চাষ দিতে পারবো। যেহেতু আমাদের ট্রাক্টরের ফাল এই 1 থেকে 1.5 হাতের মতো, তাই আমাকে উঁচু দাঁড়াগুলোতেই আগে চালাতে হবে। যদি আমার বড় ট্রাক্টর হতো তাহলে আমাকে চিন্তা করতে হতো না উঁচু নিচুর। ছোট ফাল, তার জন্য দাঁড়াগুলো আগে চাষ দেবো, মাটিটা সমান হবে, তারপরে অন্যভাবে দেবো। এদিকে দেখাই যাচ্ছে যে এখানটা চাষ হয়ে গেছে, দাঁড়াগুলো কতটা লেভেল হয়েছে, আর এদিকে চাষ হয়নি কতটা উঁচু নিচু। দুটোর মধ্যে তফাৎ দেখতেই পাচ্ছ। এইভাবে ট্রাক্টরটা চলতে থাকবে লম্বালম্বিভাবে। প্রথম চাষ দেয়া হয়ে গেছে, কিন্তু দেখো এখানে মাটিগুলো এখনও কতটা ডেলা ডেলা হয়ে আছে। এইগুলো চাষের জন্য উপযুক্ত নয়। আসলে এটা বেলে মাটি। আমার চাষের অভিজ্ঞতা অনুযায়ী আর একবার চাষ দিলেই মাটিটা সঠিক পরিমাণে ঝুড়ো ঝুড়ো হয়ে যাবে। আজকে আমি প্রত্যেকটা জিনিস নিখুঁতভাবে তুলে ধরার চেষ্টা করছি তোমাদের কাছে। দেখো ট্রাক্টরটা আসছে, গাছের গোড়ায় কিভাবে ঘুরিয়ে কাটিয়ে নিয়ে যাবে, এটাও একটা ড্রাইভারের দারুণ স্কিল। দেখো গাছের গোড়াগুলোকে এইভাবেই বাঁচিয়ে কাজ করে নিতে হবে।
ইঞ্জিনটা কতটা গরম দেখো, গরম জলে ভাবটা উঠছে, স্টিম উঠছে, দেখতে পাচ্ছ? বাপি, এই ড্রাইভার চার্জ দিচ্ছে, এর সম্বন্ধে কিছু বলো। হ্যাঁ, এই যে ড্রাইভার এসেছে গাড়ি চালাচ্ছে, খুব ভালোই কাজ করছে, গাড়ি জোর দিয়েছে, গাড়ি সেকেন্ড গিয়ারে চালাচ্ছে, তাড়াতাড়ি জমি পড়বে, মাটি বেশি হবে। অন্য অন্য ড্রাইভার আছে এক একজন গাড়ি বাঁচিয়ে গাড়িকে কম জুটে ফার্স্ট গিয়ারে চালায়, অনেক সময় বেশি লাগে, এতে করে চাষিদের খরচ বেশি হয়, কাজ ভালো হয় না। এই ট্রাক্টর ঘোরানোর সময় মাটি কিছুটা সাইডে সরে যায়, ওখানটা বেশ গর্ত হয়ে যায়, এইগুলো কিছু করার নাই, এইগুলো আমাদের কোদাল দিয়ে পরে সমান করে নিতে হবে। আমার জমির প্রথম চাষ কমপ্লিট হতে চললো, আর দুবার রাউন্ড দিলেই প্রথম চাষ কমপ্লিট হয়ে যাবে। দেখো, এই গাছটা আমাকে টেনে সরিয়ে নিতে হচ্ছে, তাহলে একটু গোড়া দিয়ে খালটা যেতে পারবে। আমি তো ড্রাইভারের স্কিল দেখে অবাক, এই তো সোজাসুজি যাওয়া যায়, কিন্তু ড্রাইভার দাদা এইভাবে কাটিয়ে ঘুরিয়ে গাছের গোড়াগুলো মেকআপ করে দিচ্ছে, এটা দেখে সত্যি আমি অবাক হয়ে যাচ্ছি। প্রথম চাষটা দাঁড়া অনুযায়ী আমাদের লম্বালম্বি দেওয়া হলো, দাঁড়াগুলো ভেঙে সমান হয়ে গেল, আরও ঝুড়ো করতে, মাটিটা আরও সুন্দর করতে এবার আমরা আড়াআড়ি চাষ দিচ্ছি। আমরা যেমন সাইকেল চালাই, হ্যান্ডেল ধরে এদিক ওদিক ঘোরাই, ট্রাক্টরের ক্ষেত্রে কিন্তু সেরকম নয়। ট্রাক্টরের হ্যান্ডেল হলো এই ব্রেকে, দেখো একটা ব্রেক টিপলে যখন ডান দিকের ব্রেক টিপবে ডান দিকের চাকাটা বন্ধ হবে, গাড়িটা ডান দিকে ঘুরবে, আর যখন বাঁ দিকের ব্রেক টিপবে বাঁ দিকের চাকাটা বন্ধ হবে, তখন বাঁ দিকে ঘুরবে। দেখো এইভাবে ঘুরবে। এখন কোন ব্রেকটা টিপলো? বাঁ দিকের ব্রেকটা টিপলো, গাড়িটা বাঁ দিকে ঘুরে গেল। দেখো, দ্বিতীয় চাষ শুরু হয়ে গেল। প্রথমে লম্বালম্বি চাষটা সম্পূর্ণ হয়ে গেছে, এবার আড়াআড়িভাবে চাষ দিচ্ছে যাতে সুষম বন্টনভাবে মাটিটা সমান হয়। ওই দেখো ড্রাইভার দাদা আড়াআড়ি গাড়ি চালাচ্ছে। চলো এবার দেখে নিই দ্বিতীয় চাষে মাটিটা কেমন হচ্ছে। দেখো, এই দেখো মাটিটা পুরো ঝুড়ো ঝুড়ো হয়ে গেছে, এটাই তো আমি চাইছিলাম, একদম ঝুড়ো মাটি। মাটির একটা সুন্দর গন্ধ আছে, বৃষ্টি হলে তোমরা তো মাটির গন্ধ পেয়েই থাকো, মাটি খুঁড়লেও ঠিক একটা আলাদা রকমের গন্ধ বের হয়, খুব সুন্দর গন্ধ। এটা বেশ জটিল কাজ, আমি ভেবেছিলাম খুব সহজ হবে। ট্রাক্টরে হ্যান্ডেলে হাত দিয়ে তো আমি তো রীতিমতো ভয় পেয়ে গেলাম, ট্রাক্টরটাকে আমি ঘোরাতেই পারছিলাম না, সেই জন্য আমি সঙ্গে সঙ্গে কাকাকে আবার হ্যান্ড ওভার করে দিলাম। এসো এবার তোমাদের জমির গভীরতা সম্বন্ধে বলি। এই যে মাটিটা দেখছো, মাটিটা সরিয়ে দেখাচ্ছি হাতে করে, এই নিচে শক্ত মাটি, এই এতটা অংশ চষে নেওয়া হয়েছে। 4 থেকে 5 ইঞ্চি মাটি আমাকে চষে নিতে হয়। এই 4-5 ইঞ্চি মাটি চষে নিলে কপি চাষের জন্য এটা আদর্শ। এর মধ্যে কপি গাছ বসালে শেকড়গুলো ভালোভাবে চাড়াবে, গাছের গ্রোথ ভালো হবে। চষার পর এই যে স্যাঁতস্যাঁতে মাটিটা, যেহেতু মাটি খুঁড়ে নিচের মাটি উপরে এসছে, তাই এই স্যাঁতস্যাঁতে মাটিটা আমি 2 থেকে 3 দিন রোদ খাইয়ে নেব, তারপরে এরপর পরবর্তী ধাপে এগিয়ে যাব। মাটি ভেজা থাকলে গাছ বসানোর পর একটা ধসা ধরে দেওয়ার চান্স থাকে, তার জন্যই মাটিটা আমাকে একটু শুকনো করে নিতে হবে, তার জন্য আমি 2-3 দিন এটা শুকনো করব। আমাদের কপি চাষের সিরিজে মাটি তৈরির ভিডিওতে যে যে পয়েন্টগুলো তুলে ধরেছিলাম, নিখুঁতভাবে দেখাচ্ছিল, সেগুলো সবই তোমাদের সামনে তুলে ধরলাম। আজকের ভিডিওতে এই পর্যন্তই। এরপরে জমিটা কতটা সমান করতে হবে, কোনখান দিয়ে জল নিকাশি ব্যবস্থা রাখতে হবে, এই সব জিনিসগুলো নিয়ে তুলে ধরবো। আর এই সব জিনিসগুলো দেখার জন্য আমাদের কপি চাষের সিরিজটা অবশ্যই আপনারা ফলো করুন। আর এই ধরনের ভিডিও আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটিকে লাইক করুন, বন্ধু পরিজনদের মধ্যে শেয়ার করুন, আর কোনো মন্তব্য থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করুন। জমিটা চষা হয়ে গেল, খুব সুন্দরভাবে চাষ করা হয়ে গেছে।
আসুন, আমি এখানে কি বলবো, কাকা বলেই সম্বোধন করি। কাকুর নাম? সাধন দাস। আমি বলে দিই, কাকু এখানে ট্রাক্টর চালাচ্ছে, কিন্তু কাকুর একটা ব্যাকগ্রাউন্ড আছে। কাকু ঠাকুর মিস্ত্রি। কাকু বাড়িতে কুমোরটুলিতে মৃৎশিল্পী প্রতিমা তৈরি করে। আচ্ছা কাকু, আপনার বাড়ি কোথায়? তেলান্ডু। আচ্ছা, যারা যারা তেলান্ডু থেকে দেখছো তারা অবশ্যই কাকুকে অ্যাপ্রিসিয়েট করো। আর তোমরা তো জানোই, তোমাদের পাড়ার লোক, তোমরা দেখলে বুঝতে পারবে যে কাকু কীরকমভাবে ঠাকুর তৈরি করে। কাকুর স্কিলটা আমরা দেখলাম খুবই ভালো। কাকু, এতটা জমিতে চষলে এর হিসাবে কতটা মূল্য হলো? আমাদের চষাটা ঘন্টা হিসাবে হিসাব করা হয়। আচ্ছা 1 ঘন্টায় আমরা 450 টাকা নিই। তোমাদের এই জমিটা চষতে 1 ঘন্টা 19 মিনিট টাইম লেগেছে। আচ্ছা, তাহলে 1 ঘন্টা 19 মিনিট হয়েছে, এর মূল্য হচ্ছে 592 টাকা। এখনকার বাজারে মূল্যটা অনেকটা বেশি মনে হলেও কিন্তু সবাইকে নিয়েই আমাদের চলতে হবে। আমারও যেমন পরিবার আছে, সংসার আছে, এনাদেরও তেমন পরিবার আছে, সংসার আছে। কাকুর হাতের কাজ তো সবাই দেখলে, কাকুর স্কিলে একদম এক্সপার্ট। আর কিছু বলার নেই কাকুকে নিয়ে। কাকুকে এবার ছেড়ে দেবো, কাকু এবার গাড়ি নিয়ে যাবে অন্য জমিতে চাষ করতে।